মিষ্টির দোকানে বা মেলাতলা আপনারা যে জিলিপিটা খেয়ে থাকেন সেটা বাড়িতে বানানো কতটা সহজ ওটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর শুধু একটা পদ্ধতিতে নয়, দুটো পদ্ধতিতে করে দেখাবো। তার মধ্যে একটা থাকবে ইনস্ট্যান্ট জিলিপি করার নিয়ম, আর দ্বিতীয় পদ্ধতিটা হলো যেটা অথেন্টিক রেসিপি, যাতে আপনারা যে পদ্ধতিতে চান সেই পদ্ধতিতে এটা করে নিতে পারেন। আর তাছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি জিলিপি বা জিলিপি। তাহলে সবার প্রথম আমি আপনাদের অথেন্টিক পদ্ধতিটা দেখাচ্ছি। তার জন্য এরকম সবার প্রথম আপনাদের একটা বড় পাত্র নিয়ে নিতে হবে, যার মধ্যে থেকে আপনাদের দিয়ে দিতে হবে 100 গ্রাম টক দই। যদি পারেন এই টক দইটা চেষ্টা করবেন মিষ্টির দোকান থেকেই কিনে দেওয়ার। অ্যাকচুয়ালি এই মিষ্টির দোকানের ভাঁড়ে বসানো টক দইতে ফার্মেন্টেশনের ব্যাকটেরিয়াটা সব থেকে বেশি থাকে, যেটা কেনা দইতে আপনারা অনেকটাই কম পাবেন। আর এই দইটার মধ্যে আপনারা হয়তো নিশ্চয়ই দেখলেন আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে দেখবেন ময়দাটা দেওয়ার আগে দইটা একটু স্মুথ হয়ে যায়। তাই একবার ভালো করে এইভাবে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে 500 গ্রাম ময়দা, যেটাকে একবার দইয়ের সাথে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে আপনাদের এখানে পরিমাণ মতো জল। আর জল দেওয়ার সময় অতি অবশ্যই মাথায় রাখবেন পুরো জলটা কিন্তু একেবারে দিয়ে দেবেন না। ঠিক আমি যেভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে মাখছি সেইভাবেই আপনাদের মেখে নিতে হবে। তাও আপনাদের সুবিধার্থে বলে রাখি, 500 গ্রাম ময়দার জন্য আপনাদের লাগবে 350 ml জল। আর জলটা দিয়ে মেশাতে মেশাতে আপনাদের টেক্সচারটা ঠিক এরকম আনতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সচারটা আমি ঠিক এরকম রেখেছি। এবার এটাকে আপনারা যত ফাটাবেন তত এর মধ্যে হাওয়াটা ইনকর্পোরেট হবে। আর ফাটানোর জন্য থালাটাকে আপনারা একটু এইভাবে তুলে নেবেন। তারপর ঠিক আমি যেভাবে ফাটাচ্ছি সেইভাবে ফাটাবেন। এতে দেখবেন ময়দাটা ফাটাতে অনেকটাই সুবিধা হবে। আর এই পদ্ধতিতে কিন্তু আপনাদের ব্যাটারটা রেডি হলেই জিলিপিটা বানাতে পারবেন না, কারণ এটাকে আপনাদের রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য। আপনারা যদি প্যাকেট দই ব্যবহার করেন এই জিলিপির ব্যাটারটা বানানোর জন্য, তাহলে আপনাদের মনে রাখতে হবে ফার্মেন্টেশনের সময়টা একটু বেশি লাগবে। আর আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে করলে আপনাদের সময় লাগবে মিনিমাম ধরুন 8 থেকে 10 ঘন্টা। আর যদি এটা গরমকাল না হয় শীতকাল হয়, তাহলে আপনাদের সময় লেগে যাবে নুনি 12 থেকে 15 ঘন্টা। বাট অবশ্যই কিন্তু 8 থেকে 9 ঘন্টা পরে এটাকে একবার আপনারা চেক করে নেবেন। যদি দেখেন সেটা ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে আর ফার্মেন্টেশনের গন্ধটা খুব ভালোভাবে বেরোচ্ছে, তখনই বুঝবেন ব্যাটারটা কিন্তু জিলিপি বানানোর জন্য পারফেক্টলি রেডি। তাই এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য মিনিমাম 8 থেকে 10 ঘন্টার জন্য। আচ্ছা, এবার এখানে আমি সেকেন্ড ব্যাটারটা বানিয়ে দেখানোর আগে বানিয়ে নিচ্ছি জিলিপির রসটা। আর তার জন্য আমি এখানে নিয়ে নেবো 1 কেজি চিনি, যেটাকে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ডেচকির মধ্যে। তারপর গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দেবো 300 থেকে 350 মিলি জল, যেটা রসটাকে পাতলা করতে আর চিনিটাকে গলাতে সাহায্য করবে। আর এই চিনির রসটা যাতে জমে না যায় সেই জন্য আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু লেবুর রস। আর আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও কিন্তু অ্যাড করতে পারেন। লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিনির সিরাপটা আস্তে আস্তে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ব্যাস এই স্টেজে আপনারা দিয়ে দিতে পারেন ফ্লেভার আর রঙের জন্য সামান্য একটু স্যাফরান বা কেশর। স্যাফরান দেওয়ার পরেও দেখবেন পুরো রঙটা আপনাদের আসবে না। তাই জিলিপির রঙটা একটু ভালো আনার জন্য আমি দিয়ে দিচ্ছি অর্গ্যানিক ফুড কালার। আপনারা যদি এটা না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, এটা জাস্ট দেওয়া হচ্ছে কালারটা একটু ভালো আনার জন্য। এতে কিন্তু টেস্টের কোনো রকম তফাৎ আসবে না। আচ্ছা, এবার বলে রাখি এইটা কিন্তু আপনাদের অনেকক্ষণ ফোটাতে হবে না, কারণ জিলিপির রসটা আপনাদের একটু পাতলাই রাখতে হবে। তা না হলে এই চাশনি বা রসটা যদি মোটা হয় তাহলে জিলিপিটা ভেজে দেওয়ার পরে দেখবেন জিলিপির মধ্যে রসটাই ঢুকছে না। আর এটা বুঝবেন কীভাবে যে পারফেক্টলি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তার জন্য রসটা একটু হাতে নিই, যদি দেখেন এরকম হালকা একটু চটচটে হয়েছে আর এরকম একটা তার তৈরি হচ্ছে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। কারণ এটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে ততই কিন্তু মোটা হতে থাকবে বা গাঢ় হতে থাকবে। তাই এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এতে কী হবে, জিলিপিগুলো যখন আপনারা রসে ডুবিয়ে তুলবেন খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে। তাতে মনে হবে যেন জিলিপিগুলো ঘিয়েতেই ভাজা। আচ্ছা, এবার আমি আপনাদের যে ইনস্ট্যান্ট পদ্ধতিটা সেটাও করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ ফ্রুট সল্ট। আপনারা এরকম ফ্রুট সল্ট না পেলে ডাইরেক্টলি কিন্তু ইনো দিয়ে দিতে পারেন। আর যদি ইনো না পান তাহলে কিন্তু সামান্য একটু বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। তারপর 1.5 চা চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। বেসিক্যালি ফ্রুট সল্ট, ইনো বা বেকিং পাউডার কিন্তু এটাকে রাইস করতেই সুবিধা করবে। আর এই ব্যাটারটা বানিয়ে রাখার পরে কিন্তু আপনাদের বেশিক্ষণ রাখা যাবে না। ইনস্ট্যান্টলি না করলে যে কুইক ফার্মেন্টেশনটা হবে
সেটা কিন্তু আর পরে আপনারা পাবেন না, তাই তখন জিলিপিগুলো দেখবেন অতটা ভালো ফুলবে না। এবারে একইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি এরকম প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannaghar.com-এ। এছাড়াও যদি কোর্সটা কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর ব্যাটারটা দেখুন ঠিক এরকম স্মুথ হয়েছে। যদি এরকম স্মুথ না হয় তাহলে আরও একটু জল অ্যাড করে আপনারা এটাকে এরকম স্মুথ করে নেবেন। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা বোতলের মধ্যে আমি এটাকে ভরে নেবো। আপনারা যদি এরকম স্কুইজি বোতল না পান, বাড়ির যে কোনো বোতলে আপনারা এটাকে ভরে নিতে পারেন, স্পেশালি যেগুলো জলের বোতল হয় সেগুলো, কারণ তার চিবিটাকে আপনারা ভালো করে ফুটো করে নিতে পারবেন। আর চাইলে বোতল ছাড়াও আপনারা এটাকে কিন্তু প্লাস্টিকের মধ্যেও ভরে নিতে পারেন, যার মুখটাকে অল্প করে কেটে নিয়ে আপনারা জিলিপি বানানোর জন্য ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবারে পাশে আমি 8 থেকে 9 ঘন্টা পরে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম আগে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কীরকম বাবলস উঠে গেছে, আর ফার্মেন্টেশনের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এটাকে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর দেখতে হবে এইভাবে ওপর থেকে ফেললে ব্যাটারটা যেন একদম স্মুথ নিচে পড়ে। একটু যদি থেমে থেমে পড়ে তাহলে বুঝবেন এটাতে আরেকটু জল লাগবে। আর এই ব্যাটারটাকে আমি জিলিপি বানানোর জন্য স্কুইজি বোতলেই ভরে নেব। আর এপাশে দেখুন জিলিপি বানানোর জন্য তেল আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। অনেকটা তেল এখানে নেওয়ার দরকার নেই, একটা ফ্রাইং প্যানে এরকম তেল নিয়ে নিলেই হবে। আর তেলের টেম্পারেচারটা এখানে মিডিয়াম টু হাই আপনাদের রাখতে হবে। আচ্ছা, এবার আমি আপনাদের যে ইনস্ট্যান্ট জিলিপির ব্যাটারটা বানালাম সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর জিলিপি বানানোটাও খুবই সিম্পল। তেলের জাস্ট একটু উপর থেকে বোতলটাকে নিয়ে এইভাবে আপনাদের ঘুরিয়ে দিতে হবে। আর তেলটা গরম থাকলে দেখবেন দেওয়ার সাথে সাথে এটা উপরে ভেসে উঠবে। দেখে একটু শক্ত মনে হলো, 2 থেকে 3 বার প্র্যাকটিস করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি আসবে। আর এটার একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পাল্টে দিয়ে অপর দিকটাও লাল লাল করে ভেজে নিন। তারপর এইভাবে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন চাশনির মধ্যে। চেষ্টা করবেন এইগুলো যখন চাশনির মধ্যে দেবেন চাশনিটা যেন একটু গরম থাকে, তাতে দেখবেন রসটা তার মধ্যে খুব ভালোভাবে ঢুকছে। আর চাশনিতে দেওয়ার পর একবার ভালো করে ডুবিয়ে নিয়ে এটাকে আপনাদের খুব বেশিক্ষণ রাখতে হবে না, 1 থেকে 1.5 মিনিট রাখার পর এটাকে আপনাদের তুলে নিতে হবে। এবারে একইভাবে আমি আরও কয়েকটা জিলিপি ভেজে নিচ্ছি। আপনারা যদি জিলিপিতে এরকম কালার দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। অনেকেরই আবার এরকম একটু বেশি ক্রাঞ্চি বা বেশি ভাজা জিলিপি ভালো লাগে, তাই আমি আপনাদের সেটাও ভেজে দেখালাম। এবার যে ব্যাটারটা আপনারা ফার্মেন্টেশন করে বানিয়েছেন এটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এটা দেখবেন ইনস্ট্যান্ট জিলিপিটার থেকে অনেকটাই বেশি ফুলবে, আর এর মধ্যে রসটাও দেখবেন বেশ অনেকটাই হোল্ড করবে। এই চিনির মিষ্টিটা কিন্তু একটু মাইল্ডলি হবে। আপনারা যদি মিষ্টির দোকান বা মেলার মতো জিলিপিটাকে করতে চান তার জন্য আপনারা স্যাকারিন ব্যবহার করতে পারেন, তাতে ওদের ওখানে যে চড়া মিষ্টিটা হয় সেটা আপনারা পাবেন। তাই চিনির রসের ওপারে আপনারা কিন্তু সেই মিষ্টিটা পাবেন না। বাট বাড়িতে 1-2 দিন করলে আমি রেকমেন্ড করব এইভাবেই আপনাদের করে নেওয়ার। আর তাহলে নিশ্চয়ই দেখলেন আমি এখানে সবকটাই জিলিপি ভালো করে ভেজে নিলাম। আপনারা এবার বলুন লাগছে তো একদম দোকানের মতোই। আশা করি এই দুটো পদ্ধতি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।